আমাদের দেশে অনেক স্বামী আছে বন্ধু, ধনী সুন্দরী পাওয়ার কারণে গরিবের মেয়ে ঘরে উঠাইছে বউ বানাইয়া। আছে না নাই? বউকে কাবিন দিয়েছেন, মোহরানা দিয়েছেন, কিন্তু লিখিত ভাবে। কিন্তু আপনার সামর্থ্য থাকার পরে আপনি বউকে কাবিন দেন নাই, মোহরানার টাকা দেন নাই। না দিতে 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 একদিন আপনার মরণ হয়ে গেল। কি হয়ে গেল? একদিন আপনার মরণ হয়ে গেল বন্ধু। মরণ যখন হয়ে যাবে রে, আপনি বউকে মোহরানা দেওয়ার না দেওয়ার কারণে রাসূল বলে দিয়েছে ওই স্বামীকেও জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢুকানো হবে। আযাব দেখছেন নি কোথায় লুকাইতো? কথা কয় না কেন? বুঝছেন নি কই? জাহান্নামের আযাব কোথায় একটু খেয়াল করে। বিবির সাথে গুন্ডামি করেন, বাজারে নাস্তা খেয়ে আসেন, বিবির জন্য আনেন না। বন্ধুর বাড়ি গিয়ে মিষ্টি খেয়ে আসেন, বিবিকে দেন না। বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চের মধ্যে থাকেন, বিবির সাথে শেয়ার করেন না। এবং সর্বশেষ গুন্ডামি করলেন, বিবিকে মোহরানার হকটা দিলেন না। রাসূল জানিয়ে দিয়েছে, ও বন্ধু আপনি বড় অন্যায় করেছেন, আপনার ঠিকানা হলো জিনাকারীদের সাথে জাহান্নামে ঢোকা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না, নাউজুবিল্লাহ। এবার আমাদের সমাজের মধ্যে ফেসবুক, ইউটিউব, মোবাইল চালায়া স্বামী গড়ে থাকার পরেও অন্য পুরুষের সাথে উঠা বসা করে, আছে না নাই? অনেক স্বামী বিদেশে আছে, মা নাই, বাপ নাই, বিশ্বস্ত মানুষ নাই, বউয়ের কাছে টাকা দেয়, ওই বউ টাকা জমাইয়া আরেকটা বেগানা পুরুষের সাথে বেগে যায়, আছে না নাই? ওরা বলেন না? ওই রকম একটা আছে, ওটাও আযাবভুক্ত হবে, জাহান্নামে যাবে। আরেকটা আছে স্বামীর গড়ে থেকে বন্ধু অন্য পুরুষের সাথে ওঠা বসা করে, আছে না? ওই সমস্ত বিবিদের নমুনা হলো এইরকম। আমি আপনাদেরকে বলি, স্বামী যখন সারাদিন পরিশ্রম করবে, রাতে আধারে যখন বিছানায় ঘুমাতে যাবে, বিবিকে ডাক দিবে, বিবিরে এদিকে তাকাও, কাছে আসো। কিন্তু বিবি স্বামীর দিকে তাকাবে না, কারণ তার শ্রদ্ধা ভালোবাসা অন্য বেগানা পুরুষের দিকে, স্বামীর দিকে তাকাবে না। ওই স্বামীর দিকে তাকালো না, স্বামীকে সময় দিল না। আমার রাসূল বলে দিলেন, স্বামীটা কষ্ট পেয়েছে রে। ওই স্বামী কষ্ট পাওয়ার কারণে তখন থেকে লানতের ফেরেশতা থাকে, কন্টিনিউ লানত দিতে থাকে। ওই স্বামী বিবির জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আরো জোরে কোন? এবার আসেন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বলি, বন্ধু আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করতে হবে। নারী বলেন পুরুষ বলেন, আপনাদেরকে জাহান্নামটা কোথায় বোঝানোর জন্য আমাদের দেশের মহিলারা শাড়ি পরার পরে, পাতলা শাড়ি পরে কি পরে না? শাড়ি পরার পরে তার শরীরের গোস্ত দেখা যায় কি যায় না? আছে না নাই? ওড়না পরার পরেও বন্ধ নারীদের বউকে কিন্তু তাদের লজ্জাস্থান। কথা বলে না কেন? এখন দেখবেন ওড়না পরেছে ঠিকই, কিন্তু তার লজ্জাস্থান এবং অঙ্গ ঢাকতে পারে নাই। রাসূল বলেছেন, যে নারী পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ও তার বডি দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ। ওই নারী হলো ল্যাংটা নারী, তার জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আমাদের মধ্যে জাহান্নামটা যাবেন যে নারীরা জাহান্নামে যাবে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু মহিলা আছে দেখবেন বন্ধু, পুরুষের মতো পথ চলে। আপনাদের শীতলাই মনে হয় নাই? ও তো থাকলে আছেটা ভাষা কর না কেন? শীতলাই বেশি আরো। ও মা দাদা কো শীতলাই বলে আরো বেশি। বাজারও তো রাস্তা দিয়ে একটা বাজারও যায় না। কথা কয় না কেন? রাস্তা দিয়ে একটা যায় না? আচ্ছা গাড়ি দিয়ে যায়, রাস্তা দিয়েই তো যায়। কথা কয় না কেন? রাস্তা ছাড়া কি যাওয়ার সুযোগ আছে? এটা হাসির ওয়াজ না, বোঝেন। আমার ফ্যামিলিতে বন্ধু যতগুলো মহিলা আছে, প্রত্যেকটা নারী সদস্য আছে, প্রত্যেকের বাজার এবং মার্কেটিং আমি নিজে করি। আমার পরিবার থেকে তারা মার্কেটিং করতে যায় না। একজনের লিপস্টিক যদি লাগে, জুতা যদি লাগে, এটা পর্যন্ত আমি কিনে নেই বন্ধু। যখন আমি মার্কেটে যাই, মহিলাদের ডিজাইনের শেষ নাই। ওয়ান পিস বলেন, টু পিস বলেন, থ্রি পিস বলেন, শর্ট বলেন, লং বলেন, বন্ধ পুরো মার্কেট, পুরো শপিং মল মহিলাদের চিহ্নিত পোশাকে ভরা। আপনি জুতা কিনতে যান, যত ডিজাইন মহিলাদের, পুরুষের হলো একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, হাতে গোনা 4টা 5টা ছাড়া কিচ্ছু নাই। ওই অসভ্য মহিলাগুলো
তাদের এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও পুরুষদের 2-4টা নিয়ে টানা হেসরা করে কি করে না? কথা বলেন না কেন? করে কি করে না? কথা বলেন। মেয়েরা জিন্স প্যান্ট পরে কিনা? মেয়েরা পুরুষের শু পরে হাঁটে কিনা? আমার রাসূল জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই নারীরা জাহান্নামে যাবে, তাদের একটা লকব আছে, ওই নারীদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। বন্ধু, তাদের জন্য জাহান্নামে বরাদ্দ আছে কিনা তুল খাবার, ওই যে জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। যেই নারী পোশাক পরবে পুরুষের মতো, হাঁটবে পুরুষের মতো, কথা বলবে পুরুষের মতো, তাদেরকে মর্দা মহিলা, তাদের ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। এবার আপনারা আমাকে বলেন, আমাদের মধ্যে অনেক ছেলেরা আছে মেয়েদের জিনিস ইউজ করে, কথা কয় না কেন? বিশেষ করে দেখবেন মাথার মধ্যে ব্যান ঝুলায়। তোমার কথা কয় না কেন? একবারে ঢেউটিনের মতো বাঁকা বাঁকা চুলগুলো একটু লম্বা রেখে এখানে ভ্যান ঝুলায়। রাসূল বলেছেন, কোন নারী যদি পুরুষের জিনিস, কোন পুরুষ যদি নারীর জিনিস ইউজ করে, 2 দলের জন্য লানত দিয়ে গেছেন, অভিশপ্ত করে গেছেন। এখানে নারী যেমন অভিশপ্ত, পুরুষও যেমন অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। আমার ওয়াজ কিন্তু জাহান্নামের। কিসের? জাহান্নামের। আমি আপনাদেরকে জাহান্নাম চিনাচ্ছি, কোন কোন কারণে জাহান্নামে যাবেন। ওই যে আমি শুরুতে বলেছি, এই যুগের ম্যাক্সিমাম যুবক হলো অভিশপ্ত, পথভ্রষ্ট, নষ্ট। তারা বেঈমান কাফেরকে ফলো করে ইসলাম থেকে দূরে সরে পড়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দাকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। প্রতিদিন একটা, যেটা পরে নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, যেমন ধরেন আমি যে পোশাকটা পরছি সুন্দর কিনা? কথা বলেন না, বাস্তবতা বলেন, সবার চাইতে সুন্দর কিনা? আমার রাসূল বলে দিয়েছে 3 শ্রেণীর পোশাক দিয়েছে আল্লাহ বান্দার জন্য। একটা হলো নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। ওই তাকওয়ার পোশাকের মধ্যে আপনি চাইলে সৌন্দর্য ঢোকাতে পারেন, এবং বন্ধু নরমাল পোশাকের মধ্যে আপনি শরীয়ত সম্মত পোশাক পরতে পারেন। এর মধ্যে উত্তম হলো তাকওয়ার পোশাক। যুবকরা জাহান্নামে যাবে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। সিম্পল একটা বিষয়ের কারণে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। হুজুর, তাকওয়ার পোশাকটা কোনটা? ম্যাক্সিমাম ছেলেরা এখানে জিন্স প্যান্ট পরে আসছে। ওই জিন্স প্যান্ট একটা ছেলেকে যদি বলি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি বলি তোমার শার্টটা একটু ওঠাও, আপনারা দেখবেন নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে তার প্যান্টটা। নিচের দিক দিয়ে যদি আপনি নজর দেন, চাইয়া দেখবেন টাকনুর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে তার প্যান্টটা। বলে হুজুর এখানে আসলেন কেন? এটাই হলো জাহান্নামে যাওয়ার জন্য এই যুগের যুবকদের যথেষ্ট পোশাক। আমার আল্লাহ বলে দিয়েছে, ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কে বরাবর? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। আর তুমি এই কন্ডিশন ছেড়ে দিবা, আল্লাহ রাসূল বলেছেন তোমার ঠিকানা হবে জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো কথা বলবে না। হুজুর, এই 3 শ্রেণীর মানুষকে যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, 2 নাম্বার হলো মানুষের উপকার করে খোটা দিয়ে দেয়, 3 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে বন্ধু সাধারণ সরল মনা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তোমার কথা কয় না কেন? বন্ধু, জাহান্নাম তো আছেই আছে। আপনারা দেখবেন এখনকার ছেলেরা যখন নামাজ পড়তে যায় জিন্স প্যান্ট পরে, রুকুতে গেলে তার লজ্জাস্থানটা দেখা যায়। বলছি এবার আমি আপনাদেরকে বলি, তাহলে জাহান্নাম খুব হাতের নাগালে কিনা? কথা বলেন না, জাহান্নাম হাতের নাগালে কিনা? আপনি কি জান্নাতের কাজ করতেছেন? আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। আমার রাসূল আপনাকে আমাকে সঠিক সুন্দর পথ দেখিয়ে দিয়েছে, কিন্তু আপনি আমি সেই সঠিক পথে হাঁটতে পারি নাই। যুবকের দল, তোমরা শোনো, আমি ওই শুরুতেই বলেছি, কোরআন শরীফের ভিতরের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন আকাশটা ভেঙে যাবে, কি হবে? কথা কয় না? আকাশ যদি ভেঙে যায়,
আসমানের ছায়া আমরা পাবো না। আমি তোমাদেরকে বলি রে যুবক। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হে রে আয়েশা, নারী পুরুষ উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আয়েশা নবীজি বললেন, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত ভয়ানক হবে রে, একজন আরেকজনের দিকে চাইবার কোনো সুযোগ থাকবে না। কেমন ভয়ঙ্কর হবে বন্ধু, কেমন ভয়ঙ্কর হবে! একজন মহিলা গর্ভবতী, সন্তান প্রসব করার আগেই তার সন্তান পেট থেকে বের হয়ে যাবে, বলতেও পারবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধু। একটা প্রাণী তার বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাকে বেড়ে পাওয়ার স্বাদ পর্যন্ত তার মধ্যে থাকবে না। আমার আল্লাহ বলেছেন, আসমানটাকে আমার আল্লাহ এমন ভাবে গুটিয়ে নিবে, বন্ধু, যেমনি ভাবে মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়, এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে ওই সময়টা। কিন্তু এই ভয়ঙ্কর বিপদের দিনে তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, এই আযাব থেকে বেঁচে যেতে পারবে। আমি তোমাদেরকে বলি, সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে আসতে 1,86,000 মাইল বেগে ছুটে আসি। অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে, আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু কাল হাসরের দিন সূর্যটা সরাসরি আপনার আমার মাথার উপর থাকবে, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, ঘামের মধ্যে ডুবে থাকবে বাপেরা। কিন্তু তোমরা যদি দুনিয়ার বুকে যদি আল্লাহ রাসূলের গোলামি করে যেতে পারো, নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা যৌবনকালে আল্লাহর তালাশ করেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? মনে রাখতে হবে বন্ধু, আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলেরা বসে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, ঠিক কিনা বলে? আসলে মন হাসাইয়া মন যেতে হবে, কাদাইয়া হাইরে দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। হাইরে দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। পূর্ব পুরুষ যেতাই গেছে, সাড়ে 3 হাত মাটির ঘরে গো, ঠিক কিনা বলেন? পূর্বপুরুষ গেছে না 3.5 হাত মাটির ঘরে? গেছে কি গেছে না? এগুলো কি ভুলে গেলে চলবে? আর জোরে বলে না চলবে? অসময়ে আইসো বন্ধু নাই সুরে নিবার লাই, যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইসো বন্ধু নাই সুরে নিবার লাই, যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইসো বন্ধু নাই সুরে নিবার লাই। বড়ই পাতার গরম জলে সোয়া মশারির তলে, ঠিক না বলেন? বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি, সাদা কাপড় দিবে তোমায় পরে বাড়ে লাই,
অসময়ে আইসো বন্ধু আইসুরে নিবার লাই কত জায়গায় কত বাড়ি আমি কি সইতে পারি 3.5 হাত জায়গা দিবে সইবারে লাই অসময় আইসো বন্ধু আইসুরে নিবার লাই ঠিক না বলেন বাস্তব কথা কিনা আরো জোরে বলেন বাস্তব কথা কিনা মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা ঝরিয়া গেলে সেই পাতা ঝরিয়া গেলে মতির নিশানা আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না সিকান্দার কে বাদশাহ ছিলেন তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না ঠিক না বলেন বলেন না ভুল বলছি তাহলে এই কথাগুলো আপনাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে যদি এই কথাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে আপনার আমার জীবনে সফলতা আসবে অন্যথায় সফলতা আসবে আপনি এসেছেন যেমনি সত্য চলে যেতে হবে তেমনি সত্য চলে যাওয়ার পর আপনাকে কানাই কানাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবে এটাও কিন্তু সত্য কথা বলে না কেন আমাদেরকে সেই কথাগুলো মনে রাখতে হবে তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন আর বিশেষ করে পরের হক নষ্ট করা থেকে বেশি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ